প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ব্রিজ রেকটিফায়ার কীভাবে টেস্ট করবেন। দেখেন, আমি এই চার্জারটি থেকে এই সার্কিটটি খুলে ফেলছি, কারণ এটা নষ্ট হয়ে গেছে। কিভাবে বুঝবো? দেখছেন, এই কানেক্টরগুলো পুড়ে যায় বারবার এবং গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যায়। তার মানে আমি রেকটিফায়ারটি চেক করে নিচ্ছি। কিভাবে চেক করব? আসুন আজকে দেখিয়ে দিই। দেখেন, এখানে ৩টা ডায়োডের মাধ্যমে করেছে, ৩টা ব্রিজ। হ্যাঁ, ৩টা ব্রিজের মাধ্যমে এই সার্কিটটি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, আর এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। এই ২টা হচ্ছে এসি ইনপুট। তাহলে আমি সর্বপ্রথম কি করব? এই যে মিটারে ওহম রেঞ্জে, এই যে এটা ওহম রেঞ্জ, হ্যাঁ? ওহম রেঞ্জে আমি 1K তে রাখবো। 1K তে রেখে আমি আগে মিটারটি টেস্ট করে নিব। ঠিক আছে? এই যে দেখেন কাঁটাটি নড়তেছে, ওকে। আমি এখন এইটা সর্বপ্রথম এই যে এসি ইনপুট ২টা আছে, এখানে আমি আমার মিটার প্রোবটি ধরব। দেখছেন? এই যে হালকা একটু আসতেছে। হ্যাঁ? হালকা একটু আসতেছে। উল্টা করে ধরলাম, এইভাবে আসে না, মানে হালকা একটু আসতেছে। তার মানে এখানে যে কোনো একটা ব্রিজের সমস্যা আছে, এবং এটা হচ্ছে মাইনাস পয়েন্ট, এটা প্লাস পয়েন্ট। এই যে আসছে, আবার আমি উল্টায় ধরলাম, আসে না। তার মানে আউটপুট সাইড ঠিক আছে, কিন্তু এসি ইনপুট সাইডে কোনো একটা ডায়োড নষ্ট হয়ে গেছে। এখন ভালো একটি সার্কিট আমি টেস্ট করে আপনাদেরকে দেখাবো। এটা দূরে সরিয়ে ফেললাম, একই সার্কিট। দেখছেন? এখানে আমি এটা কিন্তু ধরবো, আসতেছে, আসে না। এখানে ধরবো, আসে না। এই যে এখানে ধরবো, হ্যাঁ আসতেছে, ওইখানে আসতেছে না। মানে এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, আউটপুট নেগেটিভ, আউটপুট পজিটিভ। তাইলে আমি নেগেটিভের সাথে নেগেটিভ ধরলাম, পজিটিভের সাথে পজিটিভ ধরলাম। এটা অ্যানালগ মিটারের বেলায় এই যে নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ, ওকে, শো করতেছে। আমি উল্টা করে ধরলাম, শো করবে না। আর এসি ইনপুট যে ২টা প্রান্ত আছে, এইটার সাথে আমি ধরলাম, না, শো করতেছে না। উল্টা করে ধরলাম, শো করতেছে না। তার মানে এটা ১০০%, এটা ভালো আছে। আশা করি প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে রেকটিফায়ারটি চেক করবেন। যদি চার্জারে কেউ এরকম সমস্যা পড়ে যান, তাহলে আপনার সহজেই এভাবে চেক করে আপনি এই ব্রিজগুলো চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে? চেঞ্জ করে, আমি কিন্তু চেঞ্জ করে করি। এই যে দেখেন, এই কাজগুলো করি, এই সবগুলো নষ্ট। তো আশা করি আমার এই ছোট্ট তথ্যটি আপনাদের কাজে লাগবে, যারা এই কাজের সাথে জড়িত আছেন। যদি ভিডিওটি মনে করেন কাজে আসবে, তাহলে দেখতে পারেন, সেভ করতে পারেন আপনি, দেখার জন্য বা শেয়ার করতে পারেন সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো ভালো থাকুন প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।